আনুমানিক কাল 3টে থেকে 4টে নাগাদ আমার এই যে জায়গাটায় ঘটনা, তার বাড়ির পাশের একজন আমাকে ফোন করে ডাকে এবং আমি জায়গাটা দেখছি যে এখানে যে পোলটা দেখছেন, এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছিল। পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে, সে পরিবার স্বীকার করেছে। এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে। তা জলটা যখন বেরোচ্ছে তখন আমরা যে জলের যে গন্ধ, সেটা দেখে আমাদের মনে হয়, যেহেতু আমাদের এই পাড়ায় 4-5টা সুতো ডাইংয়ের যে রং কারখানা আছে, যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন দিয়ে, সেই কিসের একটা জল দেখছি। এবার আমাদের একটাই বক্তব্য যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়নি, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো কোথা থেকে? এবার আমাদের একটাই সন্দেহ যে সুতো রং করার যেহেতু এই জলটা আসছে, তা আমাদের পাড়ায় যারা 4-5টা সুতো রং করার ডাইং কারখানা আছে, আমরা চাইছি যে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক। ইতিমধ্যে এখানে প্রশাসন এসছেন এবং পিএইচই দপ্তরের লোকজন এসেছেন, তারা জলের নমুনা নিয়ে গেছেন, আবার আসছেন তিনি, মেন অফিসার তিনি আসছেন, এসে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সঠিক তদন্ত চাই। এই পাইপগুলো কবে বসানো হয়েছিল? প্রায় বছরখানিক হবে পাইপটা বসানো হয়েছে। এই কি প্রথম এরকম একটা অভিযোগ? এই প্রথম আমরা এবং যারা দেখছে তারা বলছে যে এটা কোনোদিন তারা দেখেনি। কতটা বিষাক্ত মনে করছে? এই বিষাক্ত মানে হচ্ছে এই যে জলটা হয়, সেই জলটাতে তো মানে সুতোটা যে রং হয়, সুতোটাকে বিভিন্ন কালার হয়, বিভিন্ন কালার করতে গেলে তার ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয়, নাইট্রিক অ্যাসিড সহ সব কিছু। তো এইটা আমরা অবাক হয়েছি, যদি এখানে জলটা ছাড়া হতো এবং এই যে পাইপটা যেখানে যেখানে এই জলটা ছড়িয়েছে সারা পাড়ার ভিতরে, এই পাড়াতে প্রায় 1 শতাধিকের বেশি লোক এখানে বাস করে। আমরা মনে করছি যে প্রত্যেকটা পাইপের মধ্যে এই জলটা চলে গেছে। এখন এখানে যখন জলটা ছাড়বে পিএইচই দপ্তর, তাতে এই জল কেউ পান করতে পারবে না, এ তো মানুষ মরার উপক্রম হয়েছে। ভয়ঙ্কর অবস্থা। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে পাইপ লাইন দিয়ে জল দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি জল। তো এই জল দেওয়ার জন্য পাইপ লাইন সেট করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন বাড়িতে তাদের পাইপ লাইন সেট করা হয়েছে এবং যে ট্যাপ ওয়াটার তার জন্য যে ট্যাপ সেটা সেট করা হয়েছে এবং এখনো পর্যন্ত রিজার্ভার রেডি না হয় জল সেখান দিয়ে সরবরাহ হচ্ছে না। সমস্যাটা হচ্ছে যে ওই বাড়ির যে ট্যাপ লাইন তার মধ্যে দিয়ে কেউ বা কারা বিষাক্ত জল, সেই জল হচ্ছে পুশ করছে মেন লাইনে, ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেটা একটা পাইপ ফেটে গেছে বলে ওখান দিয়ে কালো জল বেরোচ্ছে। আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আসতে, তারা আসছেন, পুলিশও ইতিমধ্যে এসছে, বিষয়টি তদন্ত চলছে। মানে এই যদি অভ্যাস হয় যে মূল লাইনে হচ্ছে বিষাক্ত জল বা বিষ প্রয়োগ করা হবে এবং করা হয়, তাহলে তো মরক লেগে যাবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি চাই এবং আইডেন্টিফাই করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্কের মধ্যে থাকবেই। আমারই তো খারাপ লাগছে, এই গোটা ফুলিয়াতে সেই জল সরবরাহ হবে আগামী দিনে। ভাগ্যিস রিজার্ভার রেডি ছিল না, আগামী দিনে কেউ এই ধরনের অপকীর্তি করলে সর্বনাশ হয়ে যাবে। এটা কি জেনে বুঝেই করা? এ দেখুন, মেন লাইনে বিষাক্ত জল ঢুকিয়ে দিচ্ছে, এটা তো জেনে বুঝেই করছে। কি হতে পারে তার তো ধারণা আছে, যে নিজের বাড়ির ট্যাপ ওয়াটার থেকে পাইপের যে মাথা, মানে কলের মাথা, সেটা খুলে ফেলে সেখান দিয়ে হচ্ছে বিষ প্রয়োগ করছে। তো ভয়ঙ্কর ব্যাপার।
আগের থেকে দেখছি এই জলটা রাত্রে। হ্যাঁ, আমি তো দিনে বাড়ি থাকি না, ওই রাত্রি আসি, গত রাত্রেও দেখেছি এরকম জল। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে তো জল সমানে বেরোচ্ছে। তারপরে নিয়ে এলো জলটা ওখান থেকে কেটে দিল, কেটে দেওয়ার পরে আমার ঘরের পিছন দিয়ে এতটা জল জমে গেল। তারপরে দুজন চেঁচামেচি করার পরে ওইটা বন্ধ করে দেওয়ার পরে জলটা এদিকে গেল। কি জল এটা? ওই যে আপনার এই রঙের জল, শুধু রঙের জল। এই কল দিয়ে এমনি জল পড়ছে না? না, এর মধ্যে জল এখনো চালু হয় নাই বাইরে। এই জলের মধ্যে আছে নাইট্রিক আছে, অ্যাসিড আছে, ব্লিচিং আছে, ঠিক আছে, সব কিছু পাইল করে সুতোটা রং হয়। যার জন্য এই জলটা মানে যে কোনো কারখানার থেকেই জলটা ছাড়ছে। এখন আমাদের এই পাড়ার মধ্যে 4টে কারখানা আছে, 4টে কারখানার ভিতরে সব নিয়ে গেছিলো তারক, দেখা যায়। কি মনে হচ্ছে? তো ওই যে তারক বললো যেটা, ওইটাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।